নমস্কার বন্ধুরা, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের হাউস ওয়াইফদের একটা কমন সমস্যা হচ্ছে আমরা ঘর তো গুছিয়ে রাখি, কিন্তু খুব তাড়াতাড়ি অগোছালো হয়ে যায়। তাই প্রতিদিন দিনের একটা বিশেষ সময় চলে যায় আমাদের এই ঘর গোছানোর কাজে। তো তার কারণ কি এবং কি করণীয় সেই নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের আমার কাজকর্মের সঙ্গে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে সবসময় নিজের ঘরকে কিভাবে পরিষ্কার রাখবো। দিনের একটা সময় তো আমরা সবাই ঘর গুছিয়ে রাখি, কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন আবার অগোছালো হয়ে যায়। এটা প্রত্যেকের সমস্যা, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তো কথাই নেই। তো সবসময় কিভাবে পরিপাটি রাখা যায় বা রাখার চেষ্টা করা যেতে পারে, তো সেটাই আমার আজকের আলোচ্য বিষয়। তো প্রথম পয়েন্ট হচ্ছে যেটা কোনো কাজের না, সেটা অকাজের পয়েন্টটাই প্রথমে বলি। সেটা হচ্ছে কোনো হেডেক নেবেন না, কোনো চাপ নেবেন না। ঘর তো আমরা গুছিয়ে রাখি এবং রাখবো, কিন্তু এলোমেলো হয়ে আছে বলে করতে পারছেন না, অগোছালো হয়ে আছে, চিৎকার করছেন বা মানে বাচ্চাদের উপর চিৎকার করছেন, বিরক্তি প্রকাশ করছেন যে কেন এরকম করছো, গুছিয়ে রাখো। এরকম করবেন না। প্রথমে মাথা ঠান্ডা করুন, একটু বসুন, তারপর ধীরে ধীরে কাজ করতে থাকুন স্টেপ বাই স্টেপ। আর কাজ করাটাকে এনজয় করুন। তো প্রথমেই ঘর গোছাতে হবে বলে কোনো রকম চাপ নিয়ে শুরু করবেন না, হালকা মেজাজে কাজ করা শুরু করুন। তারপর হচ্ছে জায়গা ফিক্স করুন। বিশেষ করে বাচ্চাদের জিনিসের ক্ষেত্রে কোন জায়গায় কোন জিনিস রাখবেন পার্টিকুলারলি, সেই সমস্ত জায়গাগুলো ঠিক করুন এবং অর্গানাইজার ব্যবহার করুন। এখানে দেখুন, এই যে আমি আয়নার ড্রেসিং টেবিলে যে চিরুনি, তেল, তারপরে যে ক্র্যাচার ক্লিপগুলো রেখেছি, এগুলোর জন্য আমি যে বক্সগুলো তৈরি করেছি এটা নিজেই করেছিলাম, তো সেগুলো একটা ভিডিওতে শেয়ার করেছি। এই বক্সটার মধ্যে নেল পলিশগুলো রেখেছি। তো এইরকম পার্টিকুলারলি কিছু কিছু অর্গানাইজার বানিয়ে রাখলে কিন্তু আপনার নিজের খুঁজে পেতেই সুবিধা হবে, আর জিনিসগুলো গোছানো থাকবে। আর এই সমস্ত সাজুগুজুর জিনিসই বলুন বা জামা কাপড় অর্গানাইজ করে রাখার জন্যই বলুন, সবসময় যে দোকান থেকে বাস্কেট কিনে তারপরে গুছিয়ে রাখতে হবে বা কিছু কেনাকাটি করে খরচা করে গুছিয়ে রাখতে হবে, এরকম কিন্তু ব্যাপার নেই। আপনি এই ধরনের অর্গানাইজারগুলো নিজেরাও হাতে বানিয়ে নিতে পারেন বাড়িতে, বিনা খরচায়। এমন কিছুই না, বাড়িতে আমাদের প্রত্যেকের বাড়িতে কার্ডবোর্ড বক্সগুলো আসে। তো সেগুলো যেগুলো একটু হার্ডি ধরনের, সেগুলোকে একটু ডেকোরেট করে আপনারা এই ধরনের কাজে লাগাতে পারেন। বা কার্ডবোর্ড বক্স না আসলেও কোনো অসুবিধে নেই। একটা সাধারণ ব্যাগকেও কিন্তু কাজে লাগাতে পারেন। এখানে আমার মেয়ের এই যে ফোলা, ফোলা জামাকাপড়, এগুলো কিন্তু যদি এরকম ভাঁজ তো থাকেই না। আর যেখানে রাখবো সেখানে অনেকটা জায়গা জুড়ে জায়গা নষ্ট হয়ে যায়। তো এগুলোকে আমি দেখুন কি করি, রেগুলার পরে তো এগুলোকে আমি যে দেখুন এখানে একটা ব্যাগ নিয়েছি, ব্যাগটাকে ভেতর দিকে ভাঁজ করে দিয়েছি, দিয়ে এর মধ্যে ঢুকিয়ে দেবো। তাহলে কিন্তু বেশি জায়গাও লাগবে না, আর জিনিসগুলো অল্প জায়গার মধ্যে একটু গোছানোভাবে থাকবে। তো এরকমভাবে আমি বরাবর অনেকদিন থেকে এই জিনিসটা ট্রিক্সটা ইউজ করি। আর তাতে আমার জামাকাপড়গুলো বেশ অর্গানাইজড ওয়েতেই থাকে। কারণ বাচ্চার জামাকাপড় গুছিয়ে রাখাটা সবথেকে মুশকিলের ব্যাপার। আর শুধু এই ধরনের ফ্রক না, অনেক সময় হয় না বাচ্চাদের ছোট, ছোট জিনিস, এই যে আ প্যান্ট, গেঞ্জি এগুলো থাকে। তো এগুলো আমি এই যে এই ধরনের একটা কার্ডবোর্ড বক্সকে কাপড় দিয়ে ডেকোরেট করে রেখেছিলাম। তো এটার মধ্যে এই ধরনের ছোট, ছোট জিনিসগুলো রেখে দিই। তাহলে এগুলো আর খুঁজতে অন্য জায়গায় হাতড়াতে হয় না। খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন। তো এই ধরনের অর্গানাইজার বাড়িতে থাকাটা খুব জরুরি। জামাকাপড় রাখার ক্ষেত্রেই বলুন বা যে ধরনের মেকআপের সরঞ্জাম বা অন্য রকম ওষুধের জিনিসপত্র রাখার জন্য একটা বক্স ব্যবহার করতে পারেন। তাহলে হাতের কাছে যাতে আপনি সবসময় পান, এইজন্যই এই টেকনিক। এর পরের পয়েন্টটা হচ্ছে আমাদের নিজেদের দোষেই আমাদের ঘর অগোছালো হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা হাউসওয়াইফরা সমস্ত কাজের দায়িত্ব নিজের উপর নিয়ে রাখি। মানে বাচ্চা বলুন, হাসব্যান্ড বলুন, যে যার মতন যেখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে রাখে, আর ওটা ফিক্স করার দায়িত্ব আমরা নিয়ে নিই। আমরা বই খাতাপত্র জায়গা মতন রাখি। আমরা হাসব্যান্ডের ব্যাগ বলুন বা ছাতা বলুন বা পেন বলুন, সবকিছু আমরা জায়গা মতন রাখি। তো এই নিজের উপর এত চাপটা নেওয়ার কোনো দরকার নেই। যার যেটা কাজ তাকে সেটা বুঝিয়ে দিন স্পষ্টভাবে যে নিজে ব্যবহার করা জিনিসপত্র নিজেকেই গুছিয়ে রাখতে হবে, বা যেখান থেকে নিয়েছো কাজ হয়ে গেলে সেখানেই রাখতে হবে। আমার মেয়ে এখানে একটু আর্ট করলো, তো ওকে আমি বলেছিলাম যে তোমার পড়া হয়ে গেলে তো এইটার মধ্যে ওর বই খাতাপত্র থাকে, তো এখানে রাখতে। তো ও সঙ্গে সঙ্গে না রাখলেও কোনো এক সময় আমি ওকে দিয়েই করিয়ে দিই। বাচ্চাদেরকে দিয়ে এই জিনিসটা করালে পারে নিজের জিনিস নিজের জায়গায় রাখা, এটা ওদের একটা ভালো অভ্যেস তৈরি করবে। প্লাস আপনার ওপর হেডেকটা কমে যাবে।
আপনার এক্সট্রা কাজের চাপ, একে তো আমাদের হাউসওয়াইফদের কাজের কোনো শেষ নেই। সংসারের কত রকম কাজ, রান্না-বান্না, হেনা-তেনা কত কিছু আছেই। তারপরে বাচ্চাদের এই সমস্ত জিনিসপত্র গোছাতে আরো অনেক সময় লেগে যায়। তো খেলনাপত্র রাখার জন্য আপনারা কিছু, কিছু জিনিস ব্যবহার করতে পারেন। কিছু বক্স পাওয়া যায় যেগুলোতে বাচ্চারা নিজেদের খেলনা রাখতে পারে। তো আমার বাচ্চার খেলনা রাখার জন্য আমি এই গামলাটা দিয়েছি। আরেকটা গামলা ভরে গেছে। কারণ প্রচুর খেলনা ওর আর বক্সে আঁটবে না। তারপরে আমি আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসেছি এইজন্যই যে রান্নার এই যে স্ল্যাবের উপরে অনেক বাসনগুলো যেগুলো সকাল থেকে আমার ধোয়া হয়ে গেছে। তো সেগুলো আমি একটু যেগুলোতে জল আছে সেগুলো মুছে নিয়ে জায়গা মতন রেখে দিচ্ছি। কারণ এর পরের পয়েন্টটা হচ্ছে রান্নাঘর রিলেটেড, সেটা হচ্ছে আপনারা রান্নাঘরকে যতটা সম্ভব গুছিয়ে রাখার চেষ্টা করবেন। কারণ রান্নাঘরে বাসনপত্র থাকবেই। আর বাসনপত্র যদি এই কিচেন স্ল্যাবের উপরে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেটা কখনোই ঘরকে মানে গোছানো মনে হয় না। যতই ক্লিন থাকুক মনে হয় অগোছালো হয়ে আছে। আর যদি ওপেন কিচেন হয়ে থাকে, যদি ডাইনিং রুম থেকে বা লিভিং রুম থেকে কিচেন দেখা যায় তাহলে তো কথাই নেই। এটা একটা অভ্যেসে পরিণত করতে হবে। যে রান্নাঘরের বাসনপত্র যদি শুকনো থাকে সেগুলোকে ক্যাবিনেটের ভেতরে ঢুকিয়ে রাখতে হবে। আর যদি ক্যাবিনেট নাও থাকে সেক্ষেত্রে নির্দিষ্ট ঝুড়ি তো থাকেই বাসন রাখার। তো সেখানে গুছিয়ে রেখে দিন। এলোমেলো রাখবেন না। আর সবথেকে বড় কথা হলো কিচেন স্ল্যাবটাকে যতটা সম্ভব খালি রাখবেন। খুব বেশি জিনিসপত্র দিয়ে ভরে রাখবেন না। যত জিনিসপত্র দিয়ে ভরে রাখবেন তত তেল চিপচিপে হবে। যতটা খালি রাখবেন ততই ক্লিন থাকবে। আর নিজের কাজটাও কমবে। পরের পয়েন্ট যেটা বলব সেটা আমি আমার ভিডিওতে প্রায়শই বলে থাকি যে প্রতিদিন ঘরের যেকোনো একটা পার্ট করে ক্লিন করুন। প্রতিদিন আমাদের শারীরিক অবস্থা একই রকম থাকে না যে খুব ভারী কাজ বা বড় কাজ যেগুলো অনেক সময় সাপেক্ষ সেগুলো প্রতিদিন একইভাবে করব। তো মাঝে, মাঝে হালকা কাজ করুন। কিন্তু প্রতিদিনই কোনো না কোনো ক্লিনিং এর কাজ যদি আপনি করতে থাকেন তাহলে দেখবেন বাড়িঘর সবসময় ক্লিন, গোছানো, কোথাও কোনো জায়গায় ধুলো পড়া থাকবে না। বাইরে থেকে লোকজন এসেও বলবে যে এর বাড়িঘর সবসময় গোছানো কি করে থাকে। তো এইটা একটা মেইন কারণ। সেটা হচ্ছে নিজেকে অলসতা মুক্ত করে একটা কিছু নিয়ে নিন। পরিষ্কার করার কাজ আপনাকেই করতে হবে। আর সেটা ৬ মাস পর বা ৩-৪ মাস পর একদিন করব ওরকমটা না করে প্রতিদিন পার্ট, পার্ট করে একটু, একটু করে করবেন। তাতে দেখবেন আপনার শরীরের উপরেরও চাপ পড়বে না। অথচ আপনার কাজটাও ইজিলি হয়ে যাবে। আমি এই ফ্রিজটাও একসঙ্গে কখনোই পুরোপুরি ক্লিন করি না। এর আগের একটা ভিডিওতে দেখলেন যে ফ্রিজের তলার দিকটা যেখানে আ আলু, পেঁয়াজ রাখি সেই জায়গাটা ক্লিন করলাম। তো আজকে ফ্রিজের সারফেসটা ক্লিন করছি। আবার কখনো, কখনো ফ্রিজের ভেতরের যে তাকগুলো থাকে তো সেগুলোও পরিষ্কার করে নেব। তো এরকম পার্ট, পার্ট করে করি। আর তাতে করে আমার সময়টা খুব বেশি লাগে না। আর জিনিসটাও আমার ক্লিন থাকে। আর এই টেকনিকটা হলো ঘরবাড়ি পরিষ্কার রাখার জন্য মেইন একটা টেকনিক, যেটা আপনাকে করতেই হবে। এর পরের পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ঘরের সামনে একটা পাপোশ কিন্তু অবশ্যই রাখবেন। আর শুধু পাপোশ রাখলেই হবে না, পাপোশটা যতটা সম্ভব ক্লিন থাকা দরকার। এমনকি মেইন গেটের পরে যে সিঁড়ি দিয়ে ওঠার জায়গা বা ঘরে ঢোকার জায়গাতেও একটা পাপোশ রাখতে পারেন। আর নিয়মিতভাবে কিছুদিন পর, পর পাপোশ কিন্তু রেগুলার বেসিসে পরিষ্কার করবেন। কারণ পাপোশ যদি থাকে আর সেটা যদি পরিষ্কার না থাকে তাহলে তার থাকা না থাকা একই ব্যাপার। আর জুতোগুলো অবশ্যই একটা যদি র‍্যাক থাকে তো র‍্যাকে গুছিয়ে রাখার চেষ্টা করবেন। তাহলে এলোমেলো হয়ে থাকবে না। আর এদিকে আজকের ওয়েদারটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে বাইরে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে ভুল কথা, কালকে রাত থেকেই এরকম বৃষ্টি ওয়েদার। এবার শীতের সমস্ত জামাকাপড় তো আমি ঢুকিয়ে দিয়েছি। কিন্তু আবার একটু ঠান্ডা, ঠান্ডা ফিল হচ্ছে। তো দেখা যাক কদিন এরকমটা থাকে। আমি এতক্ষণ তো ঘর সবসময় গুছিয়ে রাখার কিছু টিপস শেয়ার করলাম। কিন্তু শুধু গুছিয়ে রাখলেই হবে না। ঘরকে প্রাণবন্ত এবং সৌন্দর্যে ভরিয়ে দেওয়ার চেষ্টাও করতে হবে। আর ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলে শুধুমাত্র গাছ। তাই বাড়িতে আপনারা ইনডোর প্ল্যান্ট হিসাবে কিছু, কিছু গাছ কিন্তু রাখতেও পারেন। তাতে ঘরের সৌন্দর্য অনেক গুণ বেড়ে যাবে। আর সবথেকে বড় কথা যেটা আমি বলিনি কিন্তু বলা দরকার, সেই পয়েন্টটা হচ্ছে জিনিসপত্র যত কম ব্যবহার করবেন তত আপনার পরিশ্রমটাও কম হবে আর ঘরবাড়ি কম থাকবে। কিন্তু প্রয়োজনীয় জিনিস যেটা সেটা তো ব্যবহার করতেই হবে। কিন্তু অপ্রয়োজনীয় অনেক এমন
ঘর সাজানোর জিনিস বা হোম ডেকোরেশন আইটেম দিয়ে আমরা ঘরকে জঙ্গল করে ফেলি। তো ঐরকমভাবে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ঘরকে সাজাবেন না। যেটা প্রয়োজনীয় সেটা রাখবেন। এখানে মানি প্ল্যান্টের তলায় আমি একটা প্লেট দিয়ে দিয়েছি ২ টো গাছের তলায়। তো সেটাই আমি বললাম যে বাড়িতে যদি এই ধরনের গাছ আপনারা রাখতে চান ইনডোরে, তাহলে কিন্তু অবশ্যই নিচে প্লেট দিয়ে নেবেন। তাছাড়া যে জলটা এক্সট্রা জলটা নিচ দিয়ে বয়ে যায় সেটা কিন্তু ওই প্লেটের উপরে পড়বে। আর প্লেটটা না রাখলে যেখানে রাখবেন সেই জায়গাটা নষ্ট হয়ে যাবে। আর আজকের টিপসগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।